প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে তাদের টানা তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি। বেতন ১০ম গ্রেডে উন্নীত করা সহ ৩ দফা দাবি না মানলে তালা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার থেকে টানা তৃতীয় দিনের আন্দোলনে সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা বেতন ১০ম গ্রেডে উন্নতি করা সহ ৩ দফা দাবি মানতে সরকারকে বাধ্য করতে চান তারা। আমাদের দাবি হলো ১০ম গ্রেড সহকারী শিক্ষকদের এন্ট্রি বাদ ধরে ১৫ বছর হয়ে গেছে, এখনো প্রথম উচ্চতর গ্রেডটাই পাইনি। আমাদের ১০ এবং ১৬ বছরের যে গ্রেড চেঞ্জ সেটা সরকার বিভিন্ন রকম প্রহসন দিয়ে সেটা বন্ধ করে রাখছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিবের আশ্বাস নয়, চান তাদের দাবির বাস্তবায়ন। স্নাতক যারা পাশ করে তারা কিন্তু 10ম গ্রেডে চাকরি করছে, প্রত্যেক ডিপার্টমেন্টে আছে, শুধু আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে এই বৈষম্য। আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে পাঠদান করতে আগ্রহী এবং আমরা সেখানে ফিরে যেতে চাই। আর যদি আমাদের কোনো প্রজ্ঞাপন না আসে তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব, প্রয়োজনে আমরা তালা কর্মসূচি গ্রহণ করব। ১৩তম গ্রেডে থাকা দেশের প্রায় ৪.৫ লাখ সহকারী শিক্ষক তুলে ধরেন অমানবিক জীবনের গল্প। ২০১৫ সালের পে স্কেল দিয়ে আজকের ২০২৫ সালে কি সংসার চালানো সম্ভব? প্রতি মাসে ঋণ থাকে আমাদের সন্তানদের শিক্ষা ভাতা ৫০০ টাকা। আমার 2 সন্তান পড়াশোনা করে, এক সন্তানের পেছনে আমার ৮ থেকে ১০,০০০ টাকা খরচ। আমরা এখানে সবাই স্নাতকোত্তর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া শিক্ষকরা আমাদের সাথে চাকরিতে আছে, কিন্তু একটা ড্রাইভারের চেয়ে নিচে বেতন পাই। এটা কি আমাদের কি পরিমাণ মেন্টাল টর্চার? দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি তাদের। আমরা মানতে বাধ্য করব, কারণ এটা আমাদের অধিকার। আমরা এখানে না খেয়ে জীবন দেবো, তারপরে এখান থেকে আমরা কোথাও চলে যাব না। শিক্ষকরা বলেন, দাবিগুলো শুধু বেতনের নয়, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত এবং পেশাগত মর্যাদারও। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।